রমজান মাসে আসলে আমরা মনে করি যে প্রেগনেন্ট মহিলারা কি রোজা রাখতে পারবেন? হ্যাঁ, রাখতে পারবেন। তবে রাখার আগে একটা জিনিস দেখতে হবে, ওনার প্রেগনেন্সিতে ওনার অন্য কোনো সমস্যা আছে কি না। ওনার যদি কোনো জটিল রোগ বা অন্য কোনো বেশি সমস্যা না থাকে তাহলে উনি রাখতে পারবেন। প্রেগনেন্সিতেও কিন্তু জটিল রোগ ছাড়া মানুষের অনেক রকম সমস্যা থাকে, যেমন অতিরিক্ত বমি, সেটা হলে রাখা ডিফিকাল্ট। আমরা প্রেগনেন্সিকে 3 ভাগ করি আসলে, প্রথম 3 মাস, মাঝখানে 3 মাস আর শেষের 3 মাস। প্রথম 3 মাসে অনেক সময় অনেক বমি হয়, অনেক খারাপ লাগে, অনেক সময় দেখা যায় রোজা রাখতে যে তাদের কষ্ট হচ্ছে। শেষের 3 মাসে যেটা হয়, নড়াচড়ার সমস্যা, বারবার ইউরিনের বেগ আসে, মুভমেন্টে প্রবলেম হয়, উঠা থেকে নামা কষ্ট হয়, এসব কারণে দেখা যায় শেষের দিকেও সমস্যা হতে পারে। তার জন্য মাঝখানে 3 মাস কিন্তু কোনো সমস্যা হওয়ার কথাই না, হয় না অনেকেরই, এবং ওনারা দেখা যায় ওনারা রোজা রাখতে পারেন। যদি একটি গর্ভবতী মা সুস্থ থাকেন তাহলে কিন্তু উনি অন্য কোনো সমস্যা নেই, ভালোই ফিল করছেন, তাহলে কিন্তু উনি প্রেগনেন্সিতে রোজা রাখতে পারবেন। তো রোজার মধ্যে যেটা খাওয়ার ব্যাপারে সেটা হলো যে তাকে নর্মাল খাবারই খাবেন, কিন্তু ঝাল ভাজা পোড়া যেগুলো ইফতারের সময় আমরা বেশি করে খেয়ে থাকি সেটা একটু অ্যাভয়েড করতে হবে, এবং বেশি করে পানি তো খেতেই হবে ইফতারির পরে। সেহরির সময় ভোর রাতে ইফতারির সময় খাওয়ার পরে যদি নর্মাল সন্ধ্যা রাতে খাবেন, কিন্তু ওই সময়েও ঝাল ভাজা পোড়াগুলো অ্যাভয়েড করে নর্মাল ভাত খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। শাকসবজি বেশি করে খেতে হবে, আর ভোর রাতেও কিন্তু পানি বেশি খেতে হবে, এবং তার সাথে খাবারের মধ্যে একটু বাদাম, একটু সবজি, এই জিনিসগুলো যদি থাকে বুঝে খেতে হবে তাকে। তার সাথে যেটা করতে হবে সেটা হলো যে তাকে ওষুধটা ভাগ করে খেতে হবে। আমরা একটা আয়রন খেতে বলি আর ক্যালসিয়ামের 2টা ট্যাবলেট খেতে বলি। এটা শেষে প্রথম 3 মাস পার হয়ে গেলে তাহলে ক্যালসিয়ামের ট্যাবলেটটা তাকে সেহরির ইফতারে পরপর খাবে, সেহরির সময়টা খাবে, আর আয়রনটা সে সন্ধ্যা রাতে খেতে পারে, কারণ আয়রন আর ক্যালসিয়াম আবার একসাথে খাওয়া যাবে না।